স্পেশাল দিনের স্পেশাল আয়োজনে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পাক্কি বিরিয়ানি রেসিপি। নামে পাক্কি বিরিয়ানি হলেও এটা কিন্তু খাইতে হুবহু কাচ্চি বিরিয়ানির মতো। ঘরোয়া মশলার পাশাপাশি আর একটা স্পেশাল মশলা ব্যবহার করলেই এর টেস্ট হবে লাজবাব। ঈদ, চাঁদ, পালা পার্বণ যে কোনো অনুষ্ঠানে এই পাক্কি বিরিয়ানি কিন্তু একদমই পারফেক্ট। আগের দিনে মাংসের প্রিপারেশনটা করে রাখলেই পরের দিন খুবই ইজি ওয়েতে আপনারা এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। খাইতে যে কী পরিমাণ মজা! আমার মাঝে মাঝে যখন বাসায় কাচ্চি বিরিয়ানি খাইতে মন চায় তখন চট জলদি এই রেসিপিটা বানিয়ে নিই। সো আর হোটেলে যাইতে হয় না। আর হোটেলের মতো টেস্ট যদি বাসাতেই আসে তাহলে হোটেলে কেন যাব বলেন? আর আপনারা নিজেরাই তো দেখতে পাচ্ছেন লুকসের দিক দিয়েও কিন্তু একদম 100-তে 100। ওয়েল, আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আমার রেসিপিতে চলে যাচ্ছি। ফার্স্টেই আমার লাগছে খাসির মাংস। এখানে আমি 1 কেজি পরিমাণ নিয়ে নিয়েছি। 1 কেজির থেকে একটু বেশিই হবে মনে হয়, যাই হোক। সো হাড় চর্বি সহ মাংস নেওয়ার চেষ্টা করবেন। আর আপনার চাইলে কিন্তু এখানে গরুর মাংসও ব্যবহার করতে পারেন। যাই হোক, 2 চা চামচ আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তার সাথে সাথে দিয়ে দিচ্ছি লবণ, এখানে আছে 1 চা চামচ, এবং আরও দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ। বেরেস্তা, এখানে পেঁয়াজ বেরেস্তা আমি করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আর এখানে 2 টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা বাসায় যদি টমেটো সস বা কেচাপ যেটাই থাকে না কেন ইউজ করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। তার সাথে সাথে ওই যে আমি বলেছিলাম আমার একটা স্পেশাল মশলা, এটা এই মশলাটা এই বিরিয়ানিটার টেস্টটাই চেঞ্জ করে দিবে। আমি এই মশলা বানাতে ব্যবহার করেছি কতগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে দেখতে পাচ্ছেন। সাদা এলাচ, কালো এলাচ, স্টার মশলা, গোলমরিচ, লং, জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, দারুচিনি। সো এই কয়টা মশলা কড়াইয়ে একটু তেলে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এরকম গুঁড়া হয়ে গেছে। সো এখানে আমি ইউজ করছি এই স্পেশাল মশলাটা 2 টেবিল চামচের মতো। তারপর আমি আরও দিয়ে দিচ্ছি, এখানে রয়েছে আদা এবং রসুন বাটা 2 টেবিল চামচের মতো আমি এখানে ইউজ করেছি। আরও দিয়ে দিচ্ছি লেবুর রস, আমি 2টা ফালি লেবুর রস এখানে ইউজ করেছি। আচ্ছা, আর তেল আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর মাংসতেও তো অনেক তেল আছে, সেজন্য একটু কম করেই দিলাম। আচ্ছা, সো সব কিছু উপকরণ এখন একসাথে খুব ভালোভাবে মাখিয়ে আমি রেস্টে রাখছি, এটা 3 ঘন্টার জন্য। তবে সারা রাত রাখলে বেস্ট রেজাল্ট পাবেন। এখন একটা পাতিলে 2 টেবিল চামচ তেল নিলাম এবং তার মধ্যে এই গরম মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তার সাথে 2টা তেজপাতাও দিয়ে দিলাম, এবং মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসলে তখন আমি 2 কাপ পরিমাণ এখানে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু স্বচ্ছ কালার হয়ে আসলে ওই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই মাংসটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে 2 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। তারপরে অ্যাড করে দিচ্ছি পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এবং ঢাকনা দিয়ে ওয়েট করছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে ঢাকনা তুলে মাংসটা নাড়াচাড়া করে দিবেন আর মাংসটা চেক করবেন সিদ্ধ হয়েছে কিনা। আমার 2 কাপ পানি দিয়েই সিদ্ধ হয়ে গেছে, সো আমার আর এক্সট্রা করে পানি অ্যাড করতে হয়নি। আর আপনাদের যদি আরেকটু পরিমাণ পানি অ্যাড করতে হয় সেক্ষেত্রে করতে পারেন, নো ইস্যু। আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটা দেখতে পাচ্ছেন একদম ঝোল হবে না, একটু মাখা মাখা টাইপ হবে। আপনারা টেক্সচারটা দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই। এই পর্যায়ে আমি চুলা থেকে মাংসটা নামিয়ে নিচ্ছি। আজকে আমি বিরিয়ানি করব বাসমতি রাইস দিয়ে, তবে আপনারা চাইলে কিন্তু চিনি গুঁড়া চালও ইউজ করতে পারেন। 2 কাপ পরিমাণ আমি বাসমতি রাইস এখানে নিয়ে নিচ্ছি। আমার মাংস কিন্তু 1 কেজি, সো 1 কেজির জন্য আমি 2 কাপ বাসমতি রাইস এখানে ইউজ করছি। আপনারা চাইলে আরেকটু বেশি নিতে পারেন আর 1/2 কাপ পর্যন্ত এখানে অ্যাড করতে পারেন। যাই হোক, আমি আধা ঘন্টার জন্য এই রাইসগুলো পানিতে ভিজিয়ে রাখছি। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন, তাহলে বাসমতি রাইসগুলোর মানে দানা অনেক বড় বড় হবে। এখন একটা জারে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি এবং তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, সামান্য পরিমাণ জাফরান কালার, এবং তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এখানে রয়েছে ঘি, এবং তার সাথে আরও অ্যাড করে দিচ্ছি কেওড়া জল, এখানে আছে 2 চা চামচ। সব উপকরণ একসাথে মিলিয়ে এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর তার পাশাপাশি আমি এখানে বেরেস্তাও করে নিয়েছি, এবং আরও আমার লাগছে আলু ছাড়া তো বিরিয়ানি কল্পনাও করা যায় না, তাই না? আলুগুলো একটু জাফরান কালার দিয়ে মেখে নিয়ে ডুবো তেলে ভেজে নিচ্ছি। এইদিকে আমার রাইসও কিন্তু পানি খুব ভালোভাবে সোক করে নিয়েছে। এখন যেটা করব, আমার কতগুলো মশলা লাগছে, শাহি জিরা, এলাচ, দারচিনি, স্টার মশলা, লং, তারপরে তেজপাতা, আরও লাগছে গোলমরিচ। যাই হোক, পরিমাণগুলো আপনারা দেখেই নিলেন।
বলক ওঠা পানিতে মশলাগুলো দিয়ে দিলাম এবং তার সাথে দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ লবণ। আর স্টেনারে আমি রাইসগুলা পানি ঝরতে রেখেছিলাম, সো সেই রাইসগুলা আমি পাতিলের মধ্যে দিয়ে দিলাম। এখন জাল করব 5 থেকে 7 মিনিটের মতো। এই যে 5 মিনিট পর দেখতে পাচ্ছেন রাইসগুলো বেশ খানিকটা ফুলে উঠেছে। এখন একটু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই, এই যে ভিতরে একটু সাদা মাঝির মতো আছে, সো এটা থাকলে হবে না, আরও 2 মিনিট আমি জাল করছি। জাল করার পর এখন আমি পানিটা ঝরে নিয়ে নিব এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পারফেক্টভাবে কিন্তু আমার রাইসটা সিদ্ধ হয়ে গেছে। আমি রাইসটাকে 90% সিদ্ধ করেছি। এখন আমার লাগছে একটা মোটা তলযুক্ত ননস্টিকের বড় পাতিল, আর তাতে আমি ফার্স্টে মাংসের ঝোলটা দিয়ে দিলাম, তারপরে লেয়ারিং করে নিচ্ছি একের পর এক মাংস, তারপরে রাইস, তারপরে মাংস, তারপরে রাইস। সো বুঝতেই পারছেন এভাবে লেয়ারিং করলে যে কোনো বিরিয়ানি বলতে পাক্কি বিরিয়ানি অথবা দম বিরিয়ানির টেস্টটাও কিন্তু অনেক গুণে বেড়ে যায়, কারণ এই যে লেয়ারিং করার ফলে মাংসের মশলাগুলা বা ঝোলগুলা সব জায়গায় প্রপারভাবে যায় আর খাইতে তখন বেশি মজা লাগে। সো এই যে আলু বোখারা দিয়ে দিলাম, আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আবারও কিন্তু পোলাওয়ের একটা লেয়ার দিয়েছি, তারপরে আবারও আমি কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর ওপর দিয়ে লাস্টে আমি দিয়ে দিচ্ছি ওই যে জাফরান দুধের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা। পাতিলে ঢাকনা দিয়ে দিলাম এবং টিস্যু পেপার দিয়ে ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি। চুলার জালটা একদম লো আঁচে থাকবে, এভাবে আমি জাল করব 20 মিনিটের মতো। আর পাতিলের তলা যদি আপনাদের মোটা না হয় সেক্ষেত্রে পাতিলের নিচে একটা তাওয়া ব্যবহার করবেন অবশ্যই। আলহামদুলিল্লাহ প্রায় 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে, আর কতটা মানে ঝরঝরে হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর রাইসগুলার সাথে আলু মাংস দেখে আসলে মনটা শান্তিতে ভরে যাচ্ছে। আসলে আমার বলার ভাষা নেই। আমার মতো যারা বিরিয়ানি লাভার্স আছেন তারা তো বুঝতেই পারছেন এটা আমাদের জন্য এক প্লেট সুখ আসলে। আচ্ছা, এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের জন্য ছোট্ট একটা টিপস, সেটা হচ্ছে আপনারা এই বিরিয়ানির মাংসটা কিন্তু আগে থেকেই রান্না করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখন আমার মতো খাইতে মন চাবে তখন চটজলদি বের করে এভাবে বিরিয়ানি রান্না করে নিতে পারেন। আমি মাঝে মধ্যেই এমনটা করি, আর হঠাৎ যখন বাসায় মেহমান আসে তখন কিন্তু এই ট্রিক্সটা আমার অনেক কাজে দেয়। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অগ্রিম ঈদ মোবারক।